সবার জন্য একটা ব্যাড নিউজ আজকে আমি নিয়ে আসছি। সবাই কিন্তু পর্তুগাল পর্তুগাল করে, এই পর্তুগালের জন্য কিন্তু আমি ব্যাড একটা নিউজ নিয়ে আসছি। বর্তমান যে সরকার পর্তুগালে প্রায় 18,000 অভিবাসীকে কিন্তু যার যে দেশে এটা পাঠিয়ে দেবে, এরকম একটা চুক্তি হয়েছে ইতিমধ্যে পর্তুগালে। সুতরাং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন পর্তুগালে যাওয়ার জন্য আগ্রহী, ভেবে চিনতে আপনারা পা দেবেন, কারণ ইতিমধ্যে কিন্তু অবৈধভাবে যারা আছে এই পর্তুগালে সবাইকে কিন্তু পাঠিয়ে দেবে, যার যে দেশে পাঠিয়ে দেওয়া দিবে, এরকম একটা টেকসই হয়েছে পর্তুগালে। সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত চিন্তা করতেছেন পর্তুগালে যাওয়ার জন্য, তারা চেষ্টা করে অন্য কোনো কান্ট্রিতে মুভ করার। অনেক সেনজেন কান্ট্রি আছে, ইজিলি ভিসা হচ্ছে। আমি আজকে একটা নিউজে আমি দেখছি, সেটা পর্তুগালের একটা ওয়েবসাইট, সরকারি গভর্নমেন্টের ওয়েবসাইটে এই নিউজটা আমি দেখছি। দেখার পরে ভাবলাম যে এই নিউজটা আপনাদেরকে অবশ্যই দিতে হয়, কারণ অনেক প্রবাসীরা অলরেডি আছে পর্তুগালে, যারা ইতিমধ্যে পর্তুগালের ভিতরে আছেন চেষ্টা করেন অন্য কোনো দেশে যাওয়ার, কারণ ইতিমধ্যে কিন্তু পর্তুগালের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা পার্লামেন্টে তাদের অনেক আইন হয়েছে, উল্টাপাল্টা হয়ে গেছে অনেকটা, আগের মতো না। তো যারা আছেন তারা চেষ্টা করেন অলরেডি অন্য কোনো দেশে যাওয়ার, কারণ এটাই হচ্ছে আপনাদের বেস্ট একটা সুযোগ। কারণ যদি দেশে পাঠায় দেয়, ইতিমধ্যে ইতালিতেও জানেন আপনারা যে ইতালি থেকে আলবেনিয়াতে পাঠিয়ে দিচ্ছে, ঠিক এরকম ইউরোপের কয়েকটা কান্ট্রিতে এই সিস্টেমটা চালু হবে এখন। অলরেডি ইতালিতে চালু হয়েছে এবং আপনার পর্তুগালেও চালু হয়েছে এবং জার্মানিও চালু হবে এটা। এরকম একটা দেশে দেখা দেখি অন্যরাও এটা শুরু করবে। চেষ্টা করেন আপনারা অন্য দেশের সিস্টেমে হোক লিগেল যেটা পিআর কার্ডটা পাওয়ার চেষ্টা করেন সবাই। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন আশা করি।